আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং। দেখুন কত বড় বড় বিল্ডিং। এটা দেখে মনে হবে না যায় এটা বাংলাদেশের কোনো বিল্ডিং। এটা হলো বাংলাদেশের ঢাকা সিটির মতিঝিল এলাকার একটা জায়গা। দেখেন এখানে বক্স চত্বর এটাকে বলে, বগের ছবি দেখতে পাচ্ছেন। তো আমি আজকের সকালে ঢাকা সিটিতে আমি উপস্থিত হয়েছি। তো বাংলাদেশ যে এত উন্নত আমি আগে কখনো ভাবতেই পারি নাই যে বাংলাদেশ এত উন্নত, বাংলাদেশে এত বড় বড় বিল্ডিং আছে। তো আমি এখন আপনাদেরকে আরো দেখাবো যে এইদিকে আছে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মুকাররম, বাংলাদেশের জাতীয় মসজিদ। আমি ওই মসজিদটা আপনাদেরকে দেখাবো। বাংলাদেশি ভাইরা যারা আছেন তারা গর্ব করে ভিডিওটি শেয়ার করে দেন যে আপনাদের বাংলাদেশ এত সুন্দর। তো আর ইন্ডিয়ান ভাইরা যারা আছেন, আমার ইন্ডিয়ান প্রাণের ইন্ডিয়ান ভাইরা যারা আছেন, তারাও মানে বাংলাদেশের সিটিগুলো দেখে নেন, জায়গাগুলো দেখে নেন, আর আপনারা গর্ব করে শেয়ার করে দিন। তো আমি এখন যাব বাইতুল মুকাররম মসজিদটি দেখানোর জন্য ওইদিকে। তো চলুন যাই, ঘুরে আসি। এই ভাই বললো যে এই দিক দিয়ে সিধা হবে, তো এই দিক দিয়ে চললাম। আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি ফ্লাইওভার ব্রিজ। এটা হলো বাংলাদেশের মেট্রো লাইন, মেট্রো ট্রেন চলে এখান দিয়ে। আমি মেট্রো ট্রেনেও চলে আপনাদেরকে দেখাবো অন্য একটি ভিডিওতে। তো অল্পক্ষণ পরেই দেখেন মেট্রো ট্রেন যাইতেছে, দেখেন মেট্রো ট্রেন যাইতেছে। তো আমি মেট্রো ট্রেনে চড়ে সারা বাংলাদেশ মানে ঘুরবো। আমি অনেক কদিন বাংলাদেশে থাকবো, আপনারা দেখতে থাকুন। এখন আমি যাব সেই আকাঙ্ক্ষিত মসজিদটির নিকট, যেটা নাকি বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ। আপনারা দেখতে থাকুন। মসজিদ পাইতে পাইতে আরো অনেক কিছু দেখতে পারবেন, ভিডিওটি স্কিপ করবেন না, ফুল দেখুন। এখান দিয়ে বাংলাদেশি ভাইরা দেখেন কর্মচারীরা কাজ করতেছে, কিবা পাইপলাইন হবে। কি বললেন ভাই, কি বললেন? ও রাস্তা কেটে কি অবস্থা করছে? রাস্তা তো ঠিক করতেছে ভাই, অসুবিধা হবে ভাই। গোছ গাছ করার জন্য কিছু আইলেভেল আগে করা লাগে, তারপর তো গোছ গাছ হবে, তাই না? কাজ করতেছে, পাইপলাইন ঢুকাবে। আমি এখন আপনাদের বাংলাদেশের, আমি কিন্তু ইন্ডিয়া থেকে আইছি ভাই, বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ যে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, আমি ওটা দেখতে যেতেছি। এখানে আছে না দূরে? 2 মিনিট লাগবে। আমার পেজের নাম বাংলা ভিডিও আসাম, ফেসবুকে যা দেখবেন বাংলা ভিডিও আসাম সার্চ করুন, পেয়ে যাবেন। তো ঠিক আছে, দেখেন। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, এরপরে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের প্রাণ কেন্দ্র শাপলা চত্বর। বাংলাদেশের রাজধানী ঢাকাতেই অবস্থিত মতিঝিল শাপলা চত্বর। তো এই শাপলা হলো একটি ফুলের নাম, আর যে ফুলটি হলো বাংলাদেশের জাতীয় ফুল। এখানে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক, আপনারা দেখলেন। তারপরে এখানে দেখতে পারবেন জনতা ব্যাংক। সোনালী ব্যাংক হলো বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক। উপরে আছে এনসিসি ব্যাংক। এখানে আরও দেখতে পাচ্ছেন এটি হলো শাপলা ফুল, আর শাপলা ফুলের এই চত্বরটি এখানে আছে বলেই শাপলা চত্বর। এটি হলো বাংলাদেশের প্রাণকেন্দ্র। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক। তো এই ব্যাংকগুলি কিন্তু সব ব্যাংকের, তার মানে সবেরই হেড অফিস। যাই হোক, এখানে আরও অনেক বিল্ডিং আছে, সেইগুলি আমি পরে আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাইতে চাইবো। তো এখন আমি আমাদের সেই আকাঙ্ক্ষিত মসজিদটি, যেই মসজিদে আমি যাইতেছি, সেই মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ, সেই মসজিদের নিকটে যাব। মসজিদ ঘুরে ঘুরে দেখাবো মসজিদ কত বড়, কত মানুষ একসাথে নামাজ পড়তে পারে, সেই সবগুলো আপনাদেরকে বলবো। আপনারা দেখতে থাকুন। এই দোকান কয়টার ওই দিকে আছে মসজিদের মেন গেট। তো আমি মসজিদের গেটে গিয়ে আপনাদেরকে মসজিদের ভিতরে ঢুকে আপনাদেরকে সব কিছু বলবো, দেখাবো। আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সুন্দর একটি কমেন্ট করে দিন এবং একটি লাইকও করে দিন। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর দোকান, কিন্তু এই দোকানগুলো কিন্তু শুধু মহিলাদের জন্য, কারণ এখানে শুধু সুন্দর সুন্দর গয়নাগাটি আছে। আমাদের পুরুষের জন্য আছে এখানে সুন্দর সুন্দর শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, কুর্তা, এগুলো আছে, আমি দেখেছি। তো যাই হোক, এখন আমি যাব। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি স্টেডিয়াম। এটি হলো, এখানে 2টি স্টেডিয়াম দেখেন। এটি হলো হকি খেলার স্টেডিয়াম, আর এটি হলো বাউ সাইডের, এটি হলো ফুটবল খেলার স্টেডিয়াম। ক্রিকেট খেলার স্টেডিয়ামও আছে, ওটা অন্য ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো আকাঙ্ক্ষিত মসজিদটা আমরা পেয়ে গেলাম। এটি হলো মসজিদের মেন গেট। তো মেইন গেট দিয়ে আমি এখন চলে যাব। এখানে আমি আমার শুটা খুলে নিব, জুতাটা খুলে নিব। তো মানুষে কিন্তু জুতা খুলে হাতে করে নিয়ে যায়, কিন্তু আমি এখানে রেখে যাবো আল্লাহ ভরসা। তো যাই হোক, মসজিদের
আরো অল্প ভিতরে আসলাম আমি, কিন্তু এখনো মেন মসজিদের ভিতরে আমি যাই নাই। মেন মসজিদের ভিতরে আমি যাব, দেখতে পাচ্ছেন কত বড় উঠোন মসজিদের, মানে বারান্দা। তার মানে এটা বাইরের অংশ, এখানেও মানে জুম্মার দিনে মানে মানুষ দিয়ে ভরে যায়। তো আজকে কিন্তু জুম্মার দিন না, বা নামাজের সময়ও না, যার জন্য মানুষ নাই। তো এখানে যেহেতু ভিডিও করতে কোনো না নিষেধ নাই, তো আমি যার জন্য অজু করে ভিতরে চলে গেলাম। তো যাই হোক, আমি এখানে অনেক বড় বড় 3-4টি ঘর আছে, এটি কিন্তু মেন মসজিদ না। তো আমি মেন মসজিদ আপনাদেরকে দেখাবো, ইমাম যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ায় সেই মেন মসজিদটা আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এখানে একসাথে প্রায় 1 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে বলে আমি শুনলাম। তো আমি এখন আরো ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদেরকে ভিতরের দৃশ্য দেখাইতেছি। তো আপনারা দেখতে থাকুন। তো আমি এখন যাব, দেখতে পারবেন এই যে এটা হলো মেন মসজিদ। আমি মেন মসজিদের ভিতরে যাব, আর মেন মসজিদের ভিতরে যেখানে ইমাম দাঁড়ায় সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব জুম করে, আপনারা দেখুন। তো তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর একটি শেয়ার করে দিবেন। তো দেখুন, আমি আপনাদেরকে জুম করে দেখায় দেই যে মেন জায়গাটা, যে জায়গায় ইমাম দাঁড়ায়। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য এটুকুই। ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।